জোরে বলেন, রাত্রের মর্যাদা বাড়িয়ে দিয়েছে। কারণ এই কোরআন কার? জোরে বলেন কার? ইন্নাহু লাকুরআনুন কারীম। এই কোরআন কার? রব্বে কারীমের। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কোরআন কার? জোরে বলেন কার? এই কোরআন নাজিল হয়েছে কার পক্ষ থেকে? হ্যাঁ, জোরে বলেন কার? এই টোটাল কোরআনের বাণীগুলো, কথাগুলো কার? জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? এই কোরআন তেলাওয়াত করা মানে আল্লাহর সাথে কথা বলা। কি? আল্লাহর সাথে কথা বলা। কি ঠিক না ভাই? তো এই কোরআনের কারণে এত ইজ্জত আমাদের বেড়ে গেল। এই কোরআন ধরার প্রয়োজন আছে না নাই? জোরে বলেন। কোরআনকে যদি জিজ্ঞাসা করো, কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন তো জবাব দেয়, বাল হুয়া কুরআনুন মাজিদ। জোরে কন্যা সুবহানাল্লাহ। কি? ফি লাওহিন মাহফুজ। কোথায়? লাউহে মাহফুজ। ওখান থেকে নাজিল করেছে যিনি, তিনি হলেন আমার আল্লাহ। নাজিল হয়েছে রসুলের প্রতি, এই দুনিয়ার মানুষের প্রতি। আর কোরআন তোমার দ্বারা উপকৃত কি হবে বা কারা উপকৃত হবে? তোমার দ্বারা উপকৃত হবে তারা যারা হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনরা হেদায়েত পেয়ে যাবে। যারা আল্লাহকে ভয় করে এই কোরআন থেকে তারা কি পেয়ে যাবে? রাস্তা পেয়ে যাবে। কোন রাস্তা? আল্লাহকে পাওয়ার রাস্তা। কি ঠিক না ভাই? তা এই কোরআন আমাদের প্রয়োজন আছে না নাই? কোরআনের মাস চলে গেছে, কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে যাবে? কি জোরে বলেন? কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে যাবে না, কোরআন তেলাওয়াত চলমান থাকতে হবে। যদি জিজ্ঞাসা করি, এখন জানতে চাই কয়জন মানুষ আছেন যারা তেলাওয়াত করতে পারতেন রমজান মাসের পুরা 30 দিনের মধ্যে 1 খতম 2 খতম বা 2, 4, 5 খতম তেলাওয়াত করেছেন? হাত উঠালে হয়তো কয়েকজন উঠাবেন জানি না, কিন্তু উচিত ছিল তেলাওয়াত বাড়িয়ে দেওয়া। কারণ তেলাওয়াত করা মানে আল্লাহর সাথে কথা বলা। ঠিক না? যেহেতু রমজান চলে গেছে, 4টা আমলের কথা রসুল বলে দিয়েছিলেন, বেশি বেশি করো। এই 4টা আমল বহমান রাখার দরকার আছে না নাই? 1 নম্বর আমল ছিল বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো। কারণ লা ইলাহা ইল্লাল্লাহর জিকির শুধু রমজানে না, আল্লাহ রসুল বলেছে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি বেশি করলে কলব পরিষ্কার হয়। আর কলব পরিষ্কার হলেই তো এই কলবের মধ্যে আল্লাহর নূর জমা হয়। কি ঠিক না? এখন জিকির লা ইলাহা ইল্লাল্লাহ ওই রমজানের শেষ না চলমান? জোরে বলেন, চলমান নাকি? আরে চরমনাই ওনারা তো এই ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি দেখতে একটা কালো মানুষ, দেখতে চেহারার মধ্যে এত সুরত ছিল না, কিন্তু এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আর কোরআনের ভালোবাসা থাকার কারণেই তো ফজলুল করিম। কথা কয় না? আমাকে আপনাকে কয়জন চেনে, কিন্তু ফজলুল করিম রহমতুল্লাহ আলাই নামটা শুনলে রহমতুল্লাহ আলাই বলে। এমনও হাজারো মানুষ আছে। ঠিক না বেটি? এই জন্য জিকির চলমান রাখবো। 2 নম্বর আমলের কথা বলেছেন, বেশি বেশি ইস্তেগফার করো। বেশি বেশি ইস্তেগফার করো, কারণ গুনাহ হয়েই যায়। আমরা মুমিন, গুনাহ হতেই পারে। কারণ ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়া। আরে নবীদের পিছনে তো শয়তান লাগানো ছিল, আমার আপনার পিছনে তো লাগানো আছেই। নবী রাসূলদেরকে ধোঁকা দিতে পারতো না, আমাদের আপনাকে ধোঁকা দিয়েই ফেলায়। হই আলেম, হই মুফতি, হই ইমাম, হই খতিব, হই সাধারণ মুরিদ। কি ঠিক না? সুতরাং শয়তান ধোঁকা দিয়ে গুনাহ যেহেতু হয়েই যায়, বেশি বেশি তওবা করে আল্লাহর কাছে মাপ চাও। কারণ সাহারির সময় একটা বরকতপূর্ণ সময় ছিল। আল্লাহু আকবার। ফিল সাহারি কি অবিলা সাহারি হুম ইয়াস্তাগফিরুন। সাহারির সময় আমরা সাহারি এই জন্য খেয়েছি, কাফের সরি ইহুদি খ্রিস্টানদের রোজার মধ্যে আমাদের মধ্যে পার্থক্য করার জন্য সাহারি রসুল খাইতেন। কিন্তু আরেকটা বড় বরকতপূর্ণ সময় ছিল, যেই সময় গুনাহ মাপের একটা সময়। আল্লাহ প্রথম আসমানের ডাক দিয়ে এসে বলতেন, কার গুনাহ মাপের প্রয়োজন, আমার কাছে গুনাহ মাপ চাও, আমি গুনাহ মাপ করে দিব। এই জন্য ইস্তিগফার বেশি বেশি করার একটা আমল ছিল। আমরা যারা জান্নাতে যাইতে চাই, হই আলেম, হই মুফতি, হই পীর, হই ইসলামী আন্দোলনের দায়িত্বশীল সদস্য, অথবা যে কোনো একজন ইমানদার হই না কেন, জান্নাতে যদি যাইতে হয় তাহলে বেশি বেশি ইস্তেগফার করতে হবে। ইস্তেগফার তো একমাত্র আল্লাহর কাছে, আর আল্লাহর কাছে ছাড়া গুনাহ মাফ চাওয়ার রাস্তা আছে? আরে ভাই, সোশ্যাল মিডিয়ায় আমরা যেমন প্রচার করি, একটা নেক কাজ করলে, দান করলে, সদকা করলে, ভালো একটা কাজ করলে, ফেসবুকে যেমনভাবে প্রচার করে শান্তি পাই, আমি তো আজ পর্যন্ত আমি সহ কাউকে দেখি নাই একটা গুনার কাজ করে ফেসবুকে প্রচার করেছি। কথা কয় না?
কেউ করি নাই, কিন্তু আমি গুনার কাজ করেছি, আমি না, আমি জানি, আর দুনিয়ার কেউ না জানলে জানে কে? জোরে বলেন, জানে কে? কি ঠিক না? এই জন্য ইস্তেগফার কি রমজানেই শেষ না চলমান থাকবে? ওই সাহরির যে সময়টা উত্তম, এই সময়টায় আমাদের ওঠার অভ্যাস রাখতে হবে। কারা কারা নিয়ত করতে পারি ইনশাআল্লাহ? কারণ ওই সময় গুনাহ মাফের সময়, গুনাহ মাফ চাওয়ার সময়। আল্লাহ বলতেছে তোমরা মাফ চাও, আমি মাফ করে দিব। উদউনি আস্তাজিব লাকুম, ডাকো, ডাকে সাড়া দেবে কে? জোরে বলেন কে? তো ওই সময় ডাকার মতো ডাকের রহমতের দরজা খোলা থাকে। ওই সময় ডাক দেওয়ার সময় ডাক তো দেব, তো দেব, ওই সময় দেই, শুনবে কে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 3 নম্বর আমল বলেছিলেন জাহান্নাম থেকে পানা চাও, আর 4 নম্বর বলেছিলেন জান্নাত বেশি বেশি চাও। এই আমলগুলো চলমান রাখতে হবে। রাজি আছে ইনশাআল্লাহ? আমি বলছিলাম এই কোরআনের কারণেই কি আমাদের মর্যাদা, তাই না ভাই? এই কোরআনের ব্যাপারে তেলাওয়াতের বিষয় আসছে। হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বরাল কুরআনা ফাস্তাগফারাহু, আল্লাহু আকবার, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে জেনে শুনে, ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, হালালকে হালাল জানে এবং হারামকে হারাম জানে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। কি করে? আল্লাহ তাআলা তাকে মাফ করে দেয়। তাই কোরআন আমরা জানি, কোরআন আমরা পড়েছি, কোরআনের